বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাবেন না, বললেন ফারুক। জানাবো কেরানীগঞ্জে অস্ত্রসিক্ত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। এদিকে যারা আদিবাসী স্বীকৃতি চাচ্ছে তাদের গ্রেপ্তারের দাবি। সর্বশেষ জানাবো জিয়াবাদ মুজিববাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাবেন না, বললেন ফারুক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার জন্য, এখন বাংলাদেশে শেখ হাসিনা নেই। বাংলাদেশের সীমান্ত নিয়ে ন্যায্য দাবি আপনাকে দিতে হবে, আর টালবাহানা চলবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে জনগণের উপর অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না, দেশে সবার উপরে জনগণ থাকবে। জিয়াবাদ বা মুজিববাদও আর চায় না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে এমন বক্তব্য না দেওয়ার জন্য আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যে জিয়া বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে পরিচিতি দিয়েছেন, যে জিয়া সার্ক গঠন করেছেন, যে জিয়া খাল খনন করে কৃষকদের সেচের ব্যবস্থা করেছেন, যে জিয়ার রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে সমস্যা সমাধান করেছেন, সেই জিয়াবাদ নিয়ে দয়া করে কোনো মন্তব্য করবেন না। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, হাসিনার পতন শুধু জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গত ১৬ বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষ এবং গণতান্ত্রিক দলগুলোকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর আন্দোলন করেছি। জেল, জুলুম, হামলা, মামলা সব সহ্য করেছি। রাতে আমাদের ঘুম হারাম ছিল, কবরস্থানে ঘুমিয়েছি। তিনি আরো বলেন, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি। আমরা আশা করি বাংলাদেশে এমন একটি নির্বাচন দেবেন ডক্টর ইউনূস, সে নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। বাংলাদেশের সংস্কার হবে, আইন প্রণয়ন হবে, সবকিছুই হবে, কিন্তু তার আগে ষড়যন্ত্র করে ১/১১র মতো বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে না। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, অনেকেই বলে বিএনপির লোক চলে যাবে। আওয়ামী লীগ এত বছর জুলুম নির্যাতন করেও বিএনপির একটি কর্মীও এত বছরে আওয়ামী লীগে যোগ দেয়নি। অতএব বিএনপি খাঁটি গণতন্ত্রী, বিএনপি সংবিধানে অনুগত, বিএনপি স্বাধীনতার ঘোষক, শহীদদের আদর্শের দল। আমরা জীবন দেব, বাংলাদেশের মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, সামনেও করব। ফারুক বলেন, বাংলাদেশে আর ডিম, চাল, পেঁয়াজের সিন্ডিকেট হবে না। এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশের বিচারের নামে আর প্রহসন হবে না। এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে আর আয়নাঘর হবে না। এমন বাংলাদেশ গড়ব যে দেশে আর দুর্নীতি হবে না। এমন বাংলাদেশ গড়ব যে দেশে আইনের শাসন চলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ছাত্র জনতার আন্দোলনকে সফল করেছে, সেই সফলতা যেন নষ্ট না হয়। কেরানীগঞ্জে অস্ত্রসিক্ত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্তরা কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হচ্ছেন। তাদের মুক্তি উপলক্ষে সকাল থেকে কারা ফটকে পরিবারের স্বজনরা অপেক্ষা করছেন। দুপুর ১টা থেকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলার জামিনপ্রাপ্তরা একে একে বের হতে থাকেন। কেরানীগঞ্জের কারাগারের সামনে সকাল থেকে বিডিআর সদস্যদের স্বজনরা ফুল ও ফুলের মালা নিয়ে অপেক্ষা করছিলেন। দুপুর ১টা থেকে যখন জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা কারামুক্ত হয়ে বের হয়ে আসছিলেন, তখন তাদের দেখে অপেক্ষমাণ স্বজনরা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। জামিনপ্রাপ্ত বিডিআর সদস্য এবং তার স্বজন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। তাদের সঙ্গে স্বজনরাও জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যকে বুকে জড়িয়ে নিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। কারাগার থেকে বের হয়ে বিডিআর সদস্য বলেন, বিনা দোষে জীবন থেকে আমাদের ১৬টি বছর চলে গেছে। আমাদের কোনো দোষ ছিল না। আমাদেরকে অন্যায়ভাবে ১৬টি বছর কারাগারে আটকে রাখা হয়েছে। এখন মুক্ত আকাশে বের হয়ে আমাদের ভালো লাগছে। এছাড়া কারামুক্ত বিডিআর সদস্যদের বরণ করে নিতে আসেন তাদের সন্তানরাও। সন্তানরা বাবাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। আবার অনেক সন্তান তাদের বাবাকে ফুলের মালা কিংবা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছিলেন। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। যারা আদিবাসী স্বীকৃতি চাচ্ছে তাদের গ্রেপ্তারের দাবি। আদিবাসী শব্দটিকে সংবিধান বিরোধী ও দেশবিরোধী শব্দ উল্লেখ করে যে বা যারা স্বীকৃতি চাচ্ছে ও এই দাবির পক্ষে কাজ করছে, প্রচার করছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সহ ৩ দফা দাবি জানিয়েছে বিক্ষুব্ধ সার্বভৌম ছাত্র জনতা নামের এক সংগঠন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ সার্বভৌম ছাত্র জনতার ব্যানারে স্টুডেন্টস ফর সভারেন্টির কর্মসূচিতে বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও লাল সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, যারা নিজেদেরকে আদিবাসী দাবি করছেন তারা মূলত বিভিন্ন দেশ থেকে এই দেশে এসেছে। আমরা তাদের থাকতে দিয়েছি, তারা উপজাতি, তারা আদিবাসী না। এই দেশে কখনো আদিবাসী ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যদি তারা এই দাবি করতে চায় তাহলে সেটা রং নাম্বারে ডায়াল করা হবে। সমাবেশে অন্য বক্তারা বলেন, সম্প্রতি এনসিটিবির পরিমার্জন কমিটিতে নিয়োগকৃত বহিরাগত লাল সন্ত্রাস রাখাল রাহা ওরফে সাজ্জাদরা পাঠ্য বইতে রাষ্ট্রের সংবিধান ও আইন বিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী পরিভাষা আদিবাসী যুক্ত গ্রাফিতি অন্তর্ভুক্ত করে। এটাকে কেন্দ্র করে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী উপজাতি তাদের পৃষ্ঠপোষক ও দোসরদের আদিবাসী দাবির অন্তরালে পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার সুপ্ত পরিকল্পনা দেশবাসীর কাছে ফাঁস করে দেয় দেশ রক্ষায় নিবেদিত ছাত্রদের প্ল্যাটফর্ম স্টুডেন্টস ফর সভারেন্টি। এই কারণে বিচ্ছিন্নতাবাদী উপজাতি তাদের পৃষ্ঠপোষক ও দোসর বামপন্থী লাল সন্ত্রাসীরা একজোট হয়ে স্টুডেন্টস ফর সভারেন্টির বিরুদ্ধে ব্যাপক প্রোপাগান্ডা ও অপপ্রচারে মাঠে নেমেছে। মিথ্যা মামলা করেছে, দুজন শুভাকাঙ্ক্ষীকে জেলে আটকে রাখা হয়েছে, হয়রানি করা হচ্ছে সংগঠনটির সদস্যদের, যা অত্যন্ত দুঃখজনক এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি। জিয়াবাদ মুজিববাদ, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী। আদর্শিক বিভাজন থেকে সবাইকে সরে আসার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, জিয়াবাদ বলুন মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ। জনগণের পক্ষেই আমরা লড়াই করতে চাই। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বক্তৃতামালা অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন। অনুষ্ঠানে 1974-এর দুর্ভিক্ষ, বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন পন্থায় প্রভাব শিরোনামে বক্তৃতা দেন ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক নাওমি হোসেন। এটি ছিল জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক বক্তৃতামালা সিরিজের তৃতীয় পর্বের বক্তৃতা। অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, কোনো আদর্শিক বিভাজনে কেউ যাবেন না। এখানে লাল সন্ত্রাস, নেভি সন্ত্রাস, সবুজ সন্ত্রাস, অনেক সন্ত্রাস আসবে। 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা কোনো জাতিগত বিদ্বেষ চাই না, কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। আদর্শিক বিভাজন থেকে আমরা সরে আসতে চাই। জিয়াবাদ বলুন মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ। জনগণের মূল্যায়নে সংবিধান তৈরি হবে। জনগণকে ফোকাস করে সেই জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই, তাদের কাছে আমরা যেতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, ৭১-এর পর জনগণকে অন্ধকারে রেখে একটি সংবিধান তৈরি করা হয়েছিল। সেই সংবিধানের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছিল। বিভাজনের রাজনীতি যে সংকট তৈরি করেছে, সেই সংকটের একটা পর্যায়ে এসে 24-এর গণ অভ্যুত্থান হলো। ৭২ থেকে ৭৫-এর শাসনকে অন্ধকার সময় বলে উল্লেখ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। তিনি বলেন, সেই সময়ের অজানা অধ্যায়গুলো নিয়ে অনেকে কাজ করছেন। দিন দিন এই বিষয়গুলো মানুষের সামনে ধীরে ধীরে উঠে আসছে। জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নতুন যে রাজনৈতিক দল আসবে, সেখানে পড়াশোনা ও আলোচনার চর্চা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।